চলে যাচ্ছি। আনসার তোমরা দেখো মিলে গেছে। দেখাচ্ছি দিয়া। আরে এই প্রবলেমটা তো সেই প্রবলেমটা। উফ বাবা, বিকট বাজে একটা প্রবলেম এটা। বিশাল বড় ক্যালকুলেশন, মনে পড়ে গেছে। আগের বার এটা করতে আমার অনেকক্ষণ টাইম লেগেছিল। দেখো, প্রতিটা প্রবলেম আমি ধরে ধরে করিয়ে দিচ্ছি। সব প্রবলেম করাবো না, আমি আগেই বলেছি। আবার বলছি, সব প্রবলেম করাবো না, আমি আগেই বলেছি। ওকে, শুধু লাস্ট পার্টটা বলে। ও সরি। ওকে, শাবাশ। চলো, হ্যাঁ স্যার। এই প্রবলেমটা ইটস আ নাইস প্রবলেম, বাট আমাদের ক্যালকুলেশনটা একটু ধ্যান দিতে হবে। হয়ে যাবে, অসুবিধা হবে না। দেখো বাবা, আবার বলছি, ম্যাগনেটিজমের প্রবলেমটায় তোমার কারেন্টের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এইগুলো যদি তুমি ক্রস প্রোডাক্ট থেকে ভালো মতো বার করতে পারো, আধা প্রবলেম ওখানেই খতম। আধা প্রবলেম ওখানেই খতম। আচ্ছা দেখো, সেটি হচ্ছে 4 লং স্ট্রেট ওয়্যারস। 4 লং স্ট্রেট ওয়্যারস। আচ্ছা, লং বলতে কি বোঝাচ্ছে জানো? লং বলতে এটা বোঝাচ্ছে ইনফাইনাইট ওয়্যার। মানে আমাকে বলছে বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2 পাই ডি। এই ফর্মুলাটা ইউজ করতে ও হিন্ট দিচ্ছে। এই ফর্মুলাটা মানে অ্যাপ্লাই করার জন্য হিন্ট দিচ্ছে। ইচ ক্যারিং এ কারেন্ট অফ 5 অ্যাম্পিয়ার। তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো তোমরা ভালো করে লক্ষ্য করো। আর এর মানে আচ্ছা, আমি এটা টেনে নিচ্ছি, ক্লিপবোর্ডে রেখে দিচ্ছি, পরে এটা লাগবে। দেখো কারেন্ট গুলো কিরকম যাচ্ছে দেখেছো? এইখানে দুটো প্যারালাল যাচ্ছে। হ্যালো, এইখানে দুটো প্যারালাল যাচ্ছে, আর এইখানে দুটো প্যারালাল যাচ্ছে, রাইট? ওকে, এবার বলেছে 5 অ্যাম্পিয়ার, সবগুলোতে 5 অ্যাম্পিয়ার করে যাচ্ছে। এবার বলেছে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন ফ্রম এ স্কোয়ার অফ সাইড 5 সেন্টিমিটার। দেখো দেখো কি বলেছে, বলেছে দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন ফ্রম এ স্কোয়ার অফ সাইড 5 সেন্টিমিটার। মানে এটার মানে কি বলো? এটার মানে কি? এটার মানে হচ্ছে find the magnetic field at the center of the square. The point of intersection, এই রে, আচ্ছা যাই হোক, আমি এই ভেতরে না না আরেকবার পড়ে দিই। 4 long straight wires each carrying a current of 5 ampere are placed in a plane shown in the figure, right? The point of intersection forms a square of side 5 centimeter. Okay, right. এইটা 5 সেন্টিমিটার, রাইট? এইটুকু 5 সেন্টিমিটার। তাহলে বলো তো, আমি যদি এই এ পার্টটা এখানে সলভ করার চেষ্টা করি, এই দেখো দেখো, হ্যালো, রাইট? এবার দেখো, এইখানে কারেন্ট এইখান দিয়ে যাচ্ছে, এইখানে কারেন্ট এইটা দিয়ে যাচ্ছে, এইখানে কারেন্ট এইটা দিয়ে যাচ্ছে, এইখানে কারেন্ট এইটা দিয়ে যাচ্ছে। এবার তোমরা বলবে এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? এইখানে আর এইখানে দুটো কারেন্ট তো একসাথে গিয়ে মিলে যাচ্ছে। আরে না, এইটার সাথে কোনো কানেকশন নেই। এইটা আলাদা এরকম চলে গেছে, আর এইটা আলাদা এরকম চলে গেছে।
বুঝতে পারছো? দেখো, আচ্ছা, এইবার আমি সেগমেন্ট করে নিচ্ছি। এটা 1 নাম্বার সেগমেন্ট, এটা 2 নাম্বার সেগমেন্ট, এটা 3 নাম্বার সেগমেন্ট, এটা 4 নাম্বার সেগমেন্ট। বলতো এই এক একটা ওয়্যার লং বলে দিয়েছে, তার মানে আমরা ইনফাইনাইট ওয়্যারের জন্য যে, দেখো ইনফাইনাইট ওয়্যারের জন্য, দেখো ইনফাইনাইট ওয়্যারের জন্য যে, ওটার নাম কি, ফর্মুলা, সেটা আমরা লাগাতে পারবো। এবার এই পয়েন্টটা যদি পি পয়েন্ট হয়, সেন্টার, তাহলে বলতো আমি ধরছি এই সেন্টার থেকে ডিস্টেন্সটা ডি, তাহলে বলতো এখান থেকে কত হবে? ডি। এখান থেকে কত হবে? ডি। এখান থেকে, দেখো তো বুঝতে পারছো কিনা? হ্যালো 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 হ্যালো, দেখো তো বুঝতে পারছো কিনা? সব জায়গা থেকে ডি হবে। এইবার দেখো এইখানে যে বি, মানে নেট বিটা হবে, নেট বি, বি নেট যেটা হবে সেটা যদি আমি ভেক্টরে বলি, তাহলে বলো 1 নাম্বার সেগমেন্টের জন্য যে বিটা হবে, 2 নাম্বার সেগমেন্টের জন্য যে বিটা হবে, 3 নাম্বার সেগমেন্টের জন্য, 4 নাম্বার সেগমেন্টের জন্য, সবগুলো অ্যাড আপ হবে কি হবে না? হবে। তার মানে দেখো B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4, দেখো এই সব কটা অ্যাড আপ হবে। তনিশা বুঝতে পারছো? ব্যাটা ঝিমোচ্ছে পাক্কা। নবজিৎ হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সাবাস। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো, B1 এর জন্য, এইটার জন্য, এটা তো ইনফাইনাইট, ইনফাইনাইট, সবগুলো ইনফাইনাইট এবং সবগুলোই ডি ডিস্টেন্স। তোমরা আমাকে বলতে পারবে যে প্রতিটার ম্যাগনিটিউড সেম হবে কি ডিফারেন্ট হবে? বলো, প্রতিটার ম্যাগনিটিউড সেম হবে, হবে কি হবে না? মানে আমি যদি B1 বলি, এর ম্যাগনিটিউড ইকুয়াল টু B2 বলি, ইকুয়াল টু B3 বলি, ইকুয়াল টু B4 বলি, এগুলোর ম্যাগনিটিউড সেম হবে। ম্যাগনিটিউডের ভ্যালু কত হবে? μ0I/2πd। এবার তোমরা আমাকে এক এক করে বলো, মাথা ঠান্ডা রেখে বলবে। একের জন্য কারেন্ট যাচ্ছে এই দিকে, দেখো কারেন্ট যাচ্ছে এই দিকে, হুম হুম হুম, কারেন্ট যাচ্ছে এই দিকে, তাহলে বলতো এই পি পয়েন্টে ডট হবে না ক্রস হবে? ক্রস। সবাই দেখো, আবার বলছি, এই সি ভার্মা যখন সলভ হচ্ছে, এইটা যেন আর ফিরে তাকাতে না হয়, আরেকবার সলভ করার মতো টাইম পাবো না। যা কনসেপ্ট তোমাদের আনক্লিয়ার্ড, এখানেই ক্লিয়ার করিয়ে নাও। দুর্দান্ত যারা বলতে পেরেছো। আচ্ছা বলো তো, 3 এর জন্য কি হবে? 3 3 ডট। 3 এর জন্য দেখো, 3 এর জন্য কি ডট হচ্ছে? হ্যাঁ। দুর্দান্ত। আচ্ছা বলো তো, 5 এর জন্য কি হবে? না, 5 এর জন্য 5 তো নেই, মাস্টার পাগল হয়ে গেছে। আচ্ছা বলো, 4 এর জন্য কি হবে? ক্রস। ক্রস। সাবাস। আচ্ছা বলো তো, 2 এর জন্য কি হবে? ডট। 2 এর জন্য কি হবে সৌম্য? নেটটা 0 হয়ে যাবে না? সাবাস। এবার দেখো, এইটার জন্য ডট, এটার জন্য ক্রস, এটার জন্য ক্রস, এটার জন্য ডট, তাহলে বলো তো ডট ক্রস ডট ক্রস। আমি যদি এগুলোকে, একটা যদি ভেতর দিকে হয় আর একটা বাইরের দিকে, ম্যাগনিটিউড যদি সেম হয়, তাহলে এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এইটা আর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, হবে কি হবে না? হ্যাঁ। তাহলে নেট কত হবে? আরে ভাই, নেট কত হবে? Zero. 0 0। এবার এই প্রবলেমটার ফার্স্ট পার্টটা করে বাহাদুরি দেখানোর কিছু নেই। কেন জানো? সেকেন্ড পার্টে ওয়াট লাগবে, সেকেন্ড পার্টে ওয়াট লাগবে। তোমরা মানে জানো সেকেন্ড পার্টে চিঠি লেখা জয়েন করে নিন না, দেখাচ্ছি মজা, उसको गेम बजाना पड़ेगा। और এনজয়। হ্যাঁ স্যার। কটা প্রবলেম ট্রাই হয়েছিল? স্যার 12টা। কেন? আচ্ছা দেখো, এইবার সেকেন্ড পার্টটা কি বলেছে দেখো। সেকেন্ড পার্টটা বলেছে যে বি Q1 Q2 Q3 Q4 are points situated on the diagonals of the square and at a distance from P
that is equal to the length of the diagonal. Okay. Length of the diagonal. Oh, okay. Get it. Yes. Length of the diagonal of the square. Find the magnetic field at these points. আচ্ছা শোনো, দেখো সবার প্রথমে না এই প্রবলেমগুলো পেলেই আমরা না কনফিউজড হয়ে যাব না। আমি তোমাদের বলবো এই প্রবলেমগুলোকে পেলেই ইন্ডিভিজুয়ালি এক একটা করে ডায়াগ্রাম আগে ড্র করো। তোমরা আমাকে একটা কথা বলো, এইখান থেকে এইটুকু 5, এইখান থেকে এইটুকু 5, তাহলে বলো তো এইখান থেকে এইটুকু কত? 5√2, তাই না? হ্যালো, হ্যাঁ এবার এইটা কি করে 5√2 আছে সেটা আমি বলবো না, জীবনে বলবো না আমি। এইটা যদি আমাকে বলে দিতে হয় না। আচ্ছা শোনো, এবার বলো তো Q1 and Q2 are points situated on the diagonal of the square and at a distance from P that is equal to the length of the diagonal. তাহলে বলতে পারবে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? 5√2। দুর্দান্ত, দুর্দান্ত। আচ্ছা, এইটা করার পরে আমাদের কোনো ল্যাচ ট্যাচ কিছু গজালো? এবার দেখো, আমি এই প্রবলেমটা তো একটু ঘিজুঘিজু, তো শুধু এই Q1টাকে আমি জয়েন করা মানে Q1 পয়েন্টটাকে আমি লিখছি। তারপর দেখো এই 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 যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে, আর এইখানে আমার Q1 পয়েন্টটা। দেখো এবার আমার কি লাগবে বলো তো? আমার লাগবে হচ্ছে এই ওয়্যার গুলো থেকে ডিস্টেন্স, পি হ্যাঁ পয়েন্ট থেকে ডিস্টেন্স নয়, ওয়্যার গুলো থেকে। মানে ধরো এইখান থেকে এইটুকু D1, এইখান থেকে এইটুকু D2, এইখান থেকে এইটুকু D3, এইখান থেকে এইটুকু D4। তোমরা বুঝতে পারলে এক একটা ওয়্যার থেকে এই কিউ পয়েন্টের ডিস্টেন্স গুলো, এই এক একটা ওয়্যার থেকে এই কিউ পয়েন্টের ডিস্টেন্স গুলো। হ্যালো, বুঝতে হ্যাঁ পারলে? তার মানে এইবার আমাকে এই কিউ পয়েন্টের, দেখো কিউ পয়েন্টের মানে ডিস্টেন্স গুলো বার করতে হবে। কি করে বার করছি দেখো, এইটা 45 ডিগ্রি আর এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এই ব্যাপারে বোধহয় আমাদের কারোর কোনো সন্দেহটা নেই, মানে এই একটি ব্যাপারেই বোধহয় আমরা সবাই একসাথে সহমত। Am I right? হ্যালো, হ্যাঁ বলতে পারবে এইখান থেকে এই টোটালটা হচ্ছে 5√2, তাহলে হাফ কত? হাফ কত মানে এইখান থেকে এইটুকু কত? 5√2/2। হ্যালো, বলো 5√2/2। তাহলে এই বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, এই পয়েন্টটাকে বলছি ও। ও ও পয়েন্ট থেকে Q1 পয়েন্ট, বলো ও পয়েন্ট থেকে Q1 পয়েন্ট কি বলো? হ্যালো, বলো 5√2/2 হবে না? হ্যাঁ কেন 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 কেন? এটা যে মিড পয়েন্ট সেটা কিন্তু বলে দেয়নি। বলে দিয়েছে কি? না ভাই, বলে দেয়নি। বলে দিয়েছে কি এইটা মিড পয়েন্ট? না। কিন্তু স্যার ডায়াগোনাল গুলো তো ওই মিড পয়েন্ট দ্বিতীয়টা তো 5√2/2 ই হতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি কি বলবো? হ্যাঁ বলো বলো বলো। সরি ওপি ইকুয়াল টু ও কিউ1 হবে না, তো 5/√2 তো আসছে। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। দেখো কি বলেছে শোনো, বলেছে Q1, Q2, Q3 and Q4 are points situated on the diagonals of the square. ওই ডায়াগোনালের উপরে রয়েছে at a point P, at a point at a distance from P. ওকে ইয়েস, এইটা এর মিড পয়েন্ট হবে। কি করে বুঝলাম বলো তো? আরে বাবা, এই টোটাল লেন্থটা হচ্ছে 5√2 আর এইটুকু টোটাল হচ্ছে 5√2 আর এইটা কত? 5√2/2 না? তাহলে ভেবে বলো, এইখান থেকে এইটুকু হচ্ছে 5√2/2, টোটালটা হচ্ছে 5√2, তাহলে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স কত হবে বলো? 5√2/2 হবে না? দেখো এবার আমি ওইটাকে জয়েন মানে ইয়ে করার চেষ্টা করছি। এইটার ভ্যালু হচ্ছে মানে এই যে এই পয়েন্টটা আমি ধরলাম ও ও কিউ Q1, একটা মানে একটা বার করতে পারলেই বাকিগুলো হয়ে যাবে। এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এইটার ভ্যালু কত হয়েছে? মানে এইটার ভ্যালু 5√2/2।
মানে এইখান থেকে এইটুকু, এইটা 45 ডিগ্রি, একদম 45 ডিগ্রি। তাহলে বলো তো এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা হবে না 5√2/2 sin 45 ডিগ্রি। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, হ্যালো, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আর এই ডিস্টেন্সটা কত হবে বলো তো? এই ডিস্টেন্সটা হবে 5√2/2 cos 45 ডিগ্রি। হ্যালো, বুঝতে পারছো? দেখো, তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই ডিস্টেন্সটা কত আসছে? বলো, 5/2 আসছে। আর এই ডিস্টেন্সটা কত আসছে? 5/2। 5/2 বাস, এইটা যদি চলে আসে তাহলে আমাদের গেম ওভার। কেন ওভার? কেন ওভার? বলো তো D3 এর ভ্যালু কত? 5/2 বলো তো D1 এর ভ্যালু কত? 5/2 গুড। আরে বাবা, এবার দেখো, এইটা 5/2 আর এইটা 5, তার মানে D4 কত? 5 D4 কত? 7.5। কেন? আরে বাবা, এইটুকু 5/2 আর এইটুকু 5, তাহলে 7.5 হবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, D2 কত? D2 7.5। দুর্দান্ত। 7.5 তার মানে আমরা দেখো একটা সিমেট্রি পেয়ে যাচ্ছি, সিমেট্রি। এইবার আমাদের সব ডেটা গুলো পেয়ে গেছি। এবার আমাদের আর কোনো চাপ নেই। আচ্ছা, চাপটা হচ্ছে আমি যদি BQ1 এ বলি, তাহলে আমরা যে কটা সেগমেন্ট নিয়েছিলাম, এখানে যে সেগমেন্ট ধরেছিলাম, সেই সেগমেন্টটি ধরি 1 2 3 4। 1 নাম্বার সেগমেন্ট, 2 নাম্বার সেগমেন্ট, 3 নাম্বার সেগমেন্ট, 4 নাম্বার সেগমেন্ট। মাথার উপর দিয়ে যাচ্ছে না নিশ্চয়ই? বলতো 1 নাম্বার সেগমেন্ট মানে এইটার জন্য আমাদের D1 ডিস্টেন্সটা নেব কি নেব না? বলো, D1 ডিস্টেন্সটা নেব কি নেব না? তাই তো? এই 1 নাম্বারের জন্য হ্যাঁ। D1 নেব কি নেব না? আচ্ছা বলো তো 2 নাম্বারের জন্য কি নেব? 2 নাম্বারের জন্য D4 ভেরি গুড। বলো তো 3 নাম্বারের জন্য কি নেব? D2 D2 ভেরি গুড। আর 4 নাম্বারের জন্য D3। D3 সবগুলো ম্যাগনিটিউড আমরা জানি, তাই তো? হ্যাঁ। কারণ আমি এখানে বলতে পারি বি নেট যেটা হবে সেটা B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4 হবে, কি হবে না? হ্যাঁ जय मां तारा। अच्छा, सुनो सुनो सुनो, मैंने क्या बोलने का कोशिश कर रहा हूं। এবার তোমরা আমাকে এক এক করে বলবে, এইটা একের জন্য ওই পয়েন্টে ডট না ক্রস? ডট ভেরি ভেরি গুড, 4টেই ডট হবে। শিওর। এই 2 এর জন্য কি ডট হবে? 2 এর জন্য? হ্যাঁ। ইয়েস ম্যান, হ্যাঁ 4টে ইয়েস ম্যান। আচ্ছা, 3 এর জন্য, 4 এর জন্য? সব কটা চেক করে দেখো, সব কটার জন্য ডট হচ্ছে। সব কটা চেক করে দেখো, সব কটার জন্য ডট হচ্ছে মাই ডিয়ার। বাড়িতে কেউ পড়াশোনা করছি না। যদি ডট হয় তাহলে নেটটাও তো ডট হবে কি হবে না? বলো। আচ্ছা বলো তো, ম্যাগনিটিউড ওয়াইজ একের সাথে কে সেম হবে? ম্যাগনিটিউড ওয়াইজ একের সাথে কে সেম হবে? 4 কেন? D3 না না না, 4। এই একের থেকে এইটা D1 ডিস্টেন্স, আর 4-এর থেকে এটা D3 ডিস্টেন্স না? তার মানে একের সাথে 4 সেম হবে না? তার মানে আমি বলতে পারি আলটিমেটলি তো ডট আসবে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা যদি ম্যাগনিটিউড বলি তাহলে কি লিখবো? 2B1 প্লাস, বলতে পারবে 2 এর সাথে কে সেম হবে? 3। 2 এর সাথে কে সেম হবে? 3। আরে ভাই, এইটা থেকে যা ডিস্টেন্স, এইটা থেকেও তো তাই ডিস্টেন্স, তাহলে কি লিখবো? 2, সরি, আই এম সরি, 2 ইন্টু B1 প্লাস B, বলো 3 বা 2 হোয়াটএভার লেখো, 2। এবার তোমরা ক্যালকুলেট করো। 2, আমি B1 এর ভ্যালু বলছি, মিউ নট I বাই 2 পাই। বলো তো ডি এর ভ্যালু কত লিখবো? 5/2। আর এইটা কি লিখবো? B2 মিউ নট I বাই 2 পাই। এটা 7/2, না সরি, 15/2।
লিখবো কি লিখবো না? দেখো, হ্যালো, লিখবো কি লিখবো না? দেখো 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 দেখো, এই লিখবো লিখবো। আচ্ছা, এবার আমি না আর ক্যালকুলেট করবো না, শুধু আই এর ভ্যালু কত দিয়ে দিয়েছেন বলো তো? দিয়ে দিয়েছে একটা কিছু, 5 অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে, 5 অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে। তাহলে তোমরা মিউ নট 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, সরি, আর আই এর ভ্যালু 5। আরে বাবা, এইটা ক্যালকুলেট করে বলো তো আমার B1 কত আসছে? 32/3 আসছে কিনা? হ্যাঁ 32/3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা আসার কথা। দেখো তো এটা আসছে কিনা। এটা আমি ক্যালকুলেট করবো না। আরে বাবা, ক্যালকুলেটরে কি আছে? এখান থেকে 2 ইন্টু মিউ নট আই বাই 2 পাই কমন নাও। দেখো, এদিকে চলে আসছে 2/5 আর এদিকে চলে আসছে 2/15। এই এটা কি আমাকে করে দিতে হবে? ভগবান, তুলে না নাও না বাবা। এটাই আসছে। শাবাশ। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে আসবে 10.66 ইন্টু 10 টু হ্যাঁ মাইনাস 5 টেসলা। বারবার বলছি, এখন যে প্রবলেম গুলো করছি ফিরে তাকানোর আর সময় থাকবে না, একবারে করে বেরিয়ে যাও। এটা B1 পয়েন্টে হয়ে গেছে, বি নেট অ্যাট 1 পয়েন্ট, সরি Q1। Q1 এইবার সত্যি কথা বলতে, দেখো সত্যি কথা বলতে Q2 Q2 Q3 Q4 এই সব জায়গাগুলোতে আমরা ডেফিনেটলি ক্যালকুলেট তো করবোই, কিন্তু এইবার আমাকে দেখতে হবে, দেখো আমি যদি Q2 এর কথা বলি, দেখো আমাদের বেসিক আইডিয়াটা তো হয়ে গেছে প্রবলেমটাতে। দেখো বেসিক আইডিয়া তো হয়ে গেছে, একটা প্রবলেম করার ফলেই আমাদের পুরো ডেটাগুলো ক্লিয়ার হয়ে গেছে যে কোথা থেকে কতটা ডিস্টেন্স। এবার আমরা যদি Q2 এর কথা বলে, Q2, তাহলে এখান থেকে এটা 2.5, এখান থেকে এটা 7.5, এখান থেকে এটা 2.5, আর এখান থেকে এটা 7.5। তাহলে ম্যাগনিটিউড ওয়াইজ আমরা 1 2 3 4 চারটে যে ওয়্যার আছে তার মধ্যে ম্যাগনিটিউড ওয়াইজ দেখো 3 আর 4, 3 আর 4 বি এর যা ম্যাগনিটিউড হবে সেটা সেম হবে, আর 1 আর 2 সেম হবে ম্যাগনিটিউড ওয়াইজ। তোমরা কি বুঝতে পেরেছো? বলো হ্যাঁ। ম্যাগনিটিউড ওয়াইজ। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো তো B1 B2 B3 B4, আমি যদি বি নেট বলি, 0 0 হবে কি? আই ডোন্ট নো, হতে পারে। আমরা এগুলোকে অ্যাড করব, কি এগুলো অ্যাড করব, কিন্তু আমার যেটা দরকার সেটা হচ্ছে ডাইরেকশন। এবার এক এক করে এক এক করে হুম, এই একের জন্য ডট হবে না ক্রস হবে? ডট একের জন্য ডট, একের জন্য ডট, দুইয়ের জন্য, ক্রস দুইয়ের জন্য, দেখো দুইয়ের জন্য, দুইয়ের জন্য ক্রস, ভেরি গুড। আচ্ছা বলো তো তিনের জন্য? ডট দুর্দান্ত। চারের জন্য? ক্রস হুম, এবার আমি কি বলেছি? 3 আর 4 সমান, আর 1 আর 2 সমান। দেখো 3 আর 4 যদি সমান হয়, একটা আর একটার অপোজিট হয়, এই দুটো কি হবে? 0 হবে কি হবে না? আর এই দুটো অ্যাড করলে 0 হবে কি হবে না? তার মানে নেটটা কি 0 আসছে? আচ্ছা, বলো নেটটা কি 0 আসছে? সত্যি কথা বলতে এরপরে যখন আমরা প্রবলেম সলভ করব, আগের মতো আর অত ফান্ডা ইউজ করব না। মানে ফান্ডা তো আমরা অলরেডি গ্র্যাব করে ফেলেছি। দেখো এখন যেটা করব সেইটা বেসিক্যালি
এই ওপরের কনসেপ্ট গুলো ইউজ করব, লাইক সেম ভাবে 1 2 3 4। তাহলে বলো তো এই পয়েন্টে ম্যাগনিটিউড ওয়াইজ কে কে সমান? Q1 আর Q3 হবে। 2 আর 3 সমান, আর 4 আর 1 সমান। আচ্ছা, এখান থেকে এটা 2.5, এখান থেকে এটা 2.5, এখান থেকে এটা 7.5, এখান থেকে এটা 7.5। মাথার ওপর দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? আচ্ছা, এবার তোমরা একটা কথা বলো তো, সেম ভাবে যদি আমি এখানেও বি নেট করি, তাহলে B1 B2 B3 B4 হবে কি হবে না? দেখো, হ্যালো, দেখো হবে কি হবে না? হবে। আচ্ছা, এইটা না টিউ 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 টিউ। এইবার আমাদের রাইট হ্যান্ড রুল দিয়ে দেখতে হবে এই Q3 তে B1 B2 B3 B4 এর জন্য কোনটার জন্য ডট হচ্ছে, কোনটার জন্য ক্রস হচ্ছে? কেউ বলতে পারবে কোনটার জন্য ডট হচ্ছে, কোনটার জন্য ক্রস হচ্ছে? সব ক্রস হবে। সবকটাই ডট সব কটা ক্রস হবে। চেক করে দেখো, সব কটাই ক্রস হবে, সব কটাই ক্রস হবে। আদিত্য, আদিত্য, হ্যাঁ প্রবলেম গুলো হয়েছিল? 24 অবধি করে। আচ্ছা ঠিক আছে। সুচিস্মিতা, সুচিস্মিতা, সুচিস্মিতা ঘুম। ভগবান, আস্থা, আস্থা, তোমার উপর আমার আস্থা। আস্থা, বোঝা যাচ্ছে? হ্যালো, বোঝা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ স্যার। Okay. আচ্ছা, তোমাদের কি সবাই বুঝতে পারছো এই Q3 পয়েন্টে দেখো যে কটা সেগমেন্ট আছে সবার জন্য ক্রস হবে? দেখো, সবার জন্য ক্রস হবে। হবে। হ্যালো হ্যালো হ্যালো, দেখো দেখো দেখো। ওকে, চেক করে দেখো সবার জন্য ক্রস হবে। তাহলে সবার জন্য অ্যাড আপ হবে। তাহলে ভেবে দেখো, একইভাবে 2 আর 3 জন্য আর 4 আর 1 জন্য যদি সেম হয়, 2 ইন্টু মিউ নট আই বাই 2 পাই 2 পয়েন্ট না 5/2 প্লাস মিউ নট আই বাই 2 পাই না 15/2। এই এরকম একটা ক্যালকুলেশন আমরা একটু আগে করলাম, মনে হলো না? Q1 এরটাই। Yes, yes, শুধু এখানে চেঞ্জটা কি জানো? ডটের জায়গায় ক্রস হচ্ছে। আর সব সেম থাকবে। ভগবান, আর সব সেম থাকবে। কোথায় গেল? 10.66 into 10 to the power minus 6, 10.66 into 10 to the power minus 5। এই ঈশান, ঈশান, ও ঈশান, সব কটা ঘুমোচ্ছে, সব কটা ঘুমোচ্ছে। ও ঈশান নেই, ঈশান গন একটু আগে ঢুকেছিল। সব কটার গেম বাজানা পড়েগা। আচ্ছা দেখো তো দিনের বোঝা গেছে কিনা। আচ্ছা, তোমাদের মনের কোনো কোনায় কি অলরেডি Q4 এর কত আনসার আসবে বুঝতে পেরে গেছো? 0। হ্যাঁ ইয়েস ম্যান, ইয়েস। একমাত্র এই জিনিসটাই আমরা ডেভেলপ করতে পেরেছি, যে সিমেট্রি থেকে কি করে আনসার গুলো আগের গুলোর সাথে ম্যাচ করানো যায় সেইটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি। হ্যালো, ও এই কোনটা 1 ধরেছিলাম? 1 2 3 4। আচ্ছা দেখো, দেখো উম, উম, এইটা কিভাবে করব, দেখো এটা কিভাবে করব কেউ আইডিয়া দিতে পারবে? আরে ভাই Q4 তো,
কারণ বলতো এখানে Q4 এর জন্য 4 আর 3 ইকুয়াল হবে ম্যাগনিটিউড ওয়াইজ, আর 1 আর 2 ইকুয়াল হবে। এবার আমি যদি বি নেট বলি, B1, B2, B3, B4, দেখো B1, B2, B3, B4। আচ্ছা, দুর্দান্ত। তোমরা আমাকে কেউ বলতে পারবে যে এই B1, B2, B3, B4 সবাই শুনতে পাচ্ছ তো? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো B1, B2, B3, B4 কোনটা ডট হবে, কোনটা ক্রস হবে? 1 এর জন্য, Cross. 1 এর জন্য দেখো 1 এর জন্য আমার কিন্তু মানে Q4 পয়েন্টে 1 এর জন্য ক্রস আসছে। Q4 পয়েন্টে 1 এর জন্য ক্রস আসছে। বলো তো 2 এর জন্য কি আসবে? ডট Dot. জানতো। 3 এর জন্য? ক্রস। Cross. ক্রস ভেরি গুড। 4 এর জন্য ডট। Dot. এবার দেখো 3 আর 4 এর ম্যাগনিটিউড সেম, 3 আর 4 এর ম্যাগনিটিউড সেম, একটা ডট একটা ক্রস কাটিয়া যাবে। স্টাইল মেরে এরকম অ্যারো দিয়ে দিলাম, কেটে গেল। আবার এটাতেও স্টাইল মেরে অ্যারো দিয়ে দিলাম, কেটে গেল। তাহলে এটা কত হবে? 0 হবে কি হবে না? দেখো 0 হবে কি হবে না? এই একটা প্রবলেম করতে ওয়াট লেগে গেল। Ready?